কিরে দিদি, তোর শরীর কেমন আছে? ওমা ভাই, তুই? আমার শরীর খারাপ তোকে কে বললো রে? হাটে গেছিলাম, তা সেখানে তোদের গায়ের এক লোকের মুখে শুনলাম, আর শুনেই একেবারে ছুটতে ছুটতে এলাম। এখন ভালো আছি, আয় আয় বস। কতদিন পর এলি, এর মধ্যে কত কি ঘটে গেছে জানিস? ও বৌমা, যাও তোমার মামা শ্বশুরের জন্য একটু জল এনে দাও আগে। আনছি মা। মামা বাবু আপনি বসুন না। হ্যাঁ, আরে সব শুনে তো আরো চলে এলাম। তোর বর নাকি এক ভণ্ড সাধুকে নিয়ে গায়ে ফিরেছিল, তো তাকে তো আবার জমিদার বাবু ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়েছে। তাড়িয়েই বা কি লাভটা হলো? না পিছু পিছু তো আমার স্বামী আর গায়ের কজন চলে গিয়েছিল। জমিদার বাবু তাদের ফেরাতে গিয়ে সাধু বাবাকেও আবার ফিরিয়ে এনেছেন। জমিদার বাবু কেন যে ওই সাধুকে ফেরাতে গেলেন কে জানে। আমার বরের পিছু পিছু আবার এই বাড়িতে এসে না ঢোকে। জামাইবাবুর অবর্তমানে এই বাড়িটায় গেড়ে বসতে আমি এসেছি, এ সুযোগ হাতছাড়া করলে চলবে না। দেখ, তোর ঝঞ্ঝাট যাতে কম হয় সেই জন্য আমি আরো বাক্স ব্যাটরা নিয়ে চলে এলাম। আমি থাকতে দেখি কি করে এই ভন্দ্র সাধুকে নিয়ে জামাইবাবু ভেতরে ঢোকে। সবকিছু ছেড়ে ছুড়ে সাধুর পিছু নেওয়ার সময় যখন তোদের কথা মনে হয়নি, তখন জামাইবাবু কেন ঢুকবে? আর ঢুকতে দেব না বললেই হলো নাকি? আমার স্বামী তো বাধা হয়ে দাঁড়াবে। এর মধ্যে লখাই এলো কেন? আমার কপালটাই খারাপ রে, ওই সাধু আমার লকায়েরও মাথাটা খেয়েছে। তবে এই আমি কয়ে দিচ্ছি, আমি শুধু লকাইকেই ঢুকতে দেব। বুড়ো যদি সাধুকে নিয়ে ঢুকিয়েছে, তবে ওদের না তাড়িয়েছি আমার নামও বাসন্তী না। আপনার ছেলেও তাহলে চলে যাবে মা? ওই সাধু বাবার মায়া জাল থেকে বেরোনো এত সহজ নাকি? ভালোই জাদু জানে। দেখলেন না, জমিদার বাবুকেও মাথা নোয়াতে বাধ্য করল। সব দোষ আমার পরের। কোথা থেকে যে ওই আপদ জোটালো, কি যে করি এখন আমি। ভয় পাস না, ভয় পাস না, আমি আছি তো। সাধু এলেই দূর দূর করে তাড়াবি। তোর ছেলেকে আমি সামলে নেব। আসুন বাবা, আসুন। ওমা, এ তো নাম নিতে না নিতেই হাজির। চলুন। খবরদার, একদম ঢুকবে না। সাধুকে নিয়ে যে চুলোয় গিয়েছিলে যাও, এখানে কারোর ঠাঁই হবে না। তোমরা সব ঘরে চলো। কিরে, তোকে বলেছিলাম না ঘরে ফেরা অত সহজ হবে না রে।
এভাবে কতক্ষণ দরজা বন্ধ করে ঘরে বসে থাকবি দিদি? সারা রাত তো আর জেগে থাকতে পারবি না। সেই তো ভাবছি, চোখের পাতা এক করলে যদি কোনো উপায়ে ওরা ঘরে ঢুকে পড়ে। সাধুর জ্বালায় দেখছি তো খাওয়া ঘুম সব মাথায় উঠলো। ওরে নরহরি, তুই একটা কিছু কর। ঘরের দৌড় দিয়ে ওদের আটকানো যাবে না রে দিদি, অন্য কিছু উপায় ভাবতে হবে। আমার মাথায় তো কিছু আসছে না, তোর তো অনেক বুদ্ধি, তুই একটা কিছু উপায় বল যাতে ওরা ঘরে না ঢুকতে পারে। আচ্ছা, তোদের বাড়ির পেছনের দিকে একটা বুনো কাটা গাছের ঝোপ ছিল না? হ্যাঁ, সে তো এখনো ওখানেই আছে। ব্যাস, তাহলে তো উত্তম। ওই কাটা গাছের ডাল এনে উঠোনে বিছিয়ে দে দিদি। বাড়িতে লুকিয়ে ঢুকতে গেলে সাধু আর জামাইবাবুর পা রক্তাক্ত হবে। আর দেখবি বাড়িতে ঢোকার সাহস পাবে না। কি বুদ্ধি রে তোর! হ্যাঁ, যাই কাঁটা বিছিয়ে আসি, দেখি ওই কাঁটা টোপকে ওরা কি করে বাড়িতে ঢোকে। আমায় আমায় ক্ষমা করে দিন বাবা, আমার জন্য আবার আপনাকে কষ্ট পেতে হলো। তুই আমায় কষ্ট দেওয়ার কে রে? মহেশ্বর কপালে যতটুকু কষ্ট লিখে রেখেছেন ততটুকুই আমি পাবো, তুই কিচ্ছু করিস না। সেটা আপনি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন। আমি যদি আপনাকে এখানে ডেকে না নিয়ে আসতাম তাহলে ওরা আপনাকে অপমান করে সাহস পেত। আমি বড় মুখ করে নিয়ে এলাম, ওরা কিনে। কষ্ট আমি আর কি পেয়েছি বল? কষ্ট তো আমার থেকে বেশি তুই পেয়েছিস রে। কার চোখে জল বলি? হ্যাঁ, কার চোখে জল? তবে কি জানিস, কষ্ট না পেলে কেষ্টও পাওয়া যায় না। ধরে নে না, এ হলো গিয়ে প্রভুর এক পরীক্ষা। সে নিক, প্রভু পরীক্ষা নিক, আপনার মুখ চেয়ে আমি সব কষ্ট সয়ে যাব। কিন্তু বাবা, ওরা এখনো কেন আপনাকে বুঝতে পারছে না? ওরা কবে বুঝবে আপনার মাহাত্ম্য? বাবা, ওই দরজা খোলার আওয়াজ পাওয়া গেল, বোধহয় বাসন্তীর মন ফিরেছে। আসুন বাবা, আসুন। ওগো, শুনছো? বাবার দয়ায় গায়ে রোগ ব্যাধি সব দূর হয়ে গেছে। তোমরা এইভাবে বাবাকে তাড়িয়ে দিও না। তাছাড়া বাবা তো তোমাদের ঘর দখল করেননি, আমরা গোয়াল ঘরেই থাকবো। হ্যাঁ, আর একটা কথা মনে রেখো, এ বাড়ি কিন্তু আমার আর লখাইয়ের। এখানে তোমাদের সব হুকুম সবসময় চলবে না। তাই নাকি? তা সাধু বাবাকে নিয়ে কি করে ঘরের ভেতর ঢোকো দেখি। আসুন তো বাবা, আমরা গোয়াল ঘরে যাই। ডেঙ্গু, যেচে কষ্ট নিতে চাইছিস কিন্তু। বাবা, আপনি পাশে থাকলে
আমার সব কষ্ট লাঘব হয়ে যাবে, এ বিশ্বাস আমার আছে। আসুন তো, আসুন বাবা, আসুন। এখানে তো সারা উঠোনে কাঁটা পড়ে আছে। এর উপরে বাবা পা দিলে তো বাবার পা ক্ষত বিক্ষত হয়ে যাবে। উঠোনে তো কাঁটা পড়ে আছে, একটু ঝাঁটিয়ে দাও না বৌমা। আমার খেয়ে এদের কাজ নেই, এখন আমি উঠোন ঝাঁটাই পারবো না আমি। এসব বুঝি এদেরই কাজ। থাক, একদিন বুঝবে কত ভুল করছে। চাই আমি কাঁটা সরিয়ে দিই। কেন কষ্ট করছিস তুই আমার জন্য? আমার ভিটে থেকে আমি দুধসাই হয়ে যাব। এই ভিটে থেকে আমার কোনো অধিকার থাকবে না। ওরে আমাকে ঢুকতে না দিস, যার বাড়ি তাকে তো ঢুকতে দে। এইভাবে কাঁটা বিছিয়ে দিলি তোরা? না, দেব না। তোমাকে নিয়ে যে চুলোয় গিয়েছিল সেইখানেই যা, দেখি কেমন করে ঢোকে। প্রয়োজন হলে না তোমাদের ঢোকার পথে আরো কাঁটা বিছিয়ে দেব, যাতে তোমাকে নিয়ে আর এ মুখ হতে না পারে। তাই বুঝি, কিন্তু তোদের বিছানো কাঁটা যদি পথ না আটকায় তাহলে কি করবি? মামা বাবু, সাধু বাবা এসব কি বলছেন? কাটা পথ আটকাবে না মানে? উনি কি আবার কোনো জাদু করবেন নাকি? কাঁটায় পা দিয়ে দেখুক না, কাঁটা কি আর ফুল বিছানো পথ হয়ে যাবে? ওসব জাদু গল্পে হয়। বাবা, বাবা, ওরা ওরা আপনার কথাকে ব্যঙ্গ করছে। আপনার ক্ষমতার উপর কোনো বিশ্বাস নেই ওদের। ওরা যা বলছে আপনি সত্যি করে দিন তো। চোখ খুলে দিন ওদের বাবা, চোখ খুলে দিন। বাবা, বাবা, আপনি ওই কাঁটায় ফুল ফোটান, ফুল ফোটান, ওই কাঁটায় ফুল ফোটান। আমাকে বলছিস কিসের জন্য? তোর যদি আমার প্রতি বিশ্বাস থাকে, ভোলা মহেশ্বরের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে তুই ফুল ফুটিয়ে দেখা।
আমি ফুল ফোটাবো? গিন্নিমারা তো সব ফিরে এসছেন, এখন মন খারাপের কারণটা কি শুনি? মন খারাপ নয় নায়ব মশাই, মন খারাপ নয়, রাগে অপমানে আমার কান মাথা ঝাঁঝা করছে। আমি হলাম এই গাঁয়ের জমিদার, জীবনে কারোর কাছে মাথা নত করিনি, ওই সামান্য সাধু বাবার কাছে আমাকে মাথা নত করতে হলো। ইস, ছি, 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 ছি। নায়ব মশাই, নিজেকে এত এত ছোট মনে হচ্ছে। না জমিদারবাবু, আপনি তো বলেছিলেন যে ওই সাধু বাবাকে গ্রামে নিয়ে এসে আচ্ছা করে সাহায্য করবেন। তা কি করে করব সেটা একটা বুদ্ধি দাও। যিনি আমাকে পরামর্শ দিতে পারতেন সেই গুরুদেবকে আমার থেকে কেড়ে নিয়েছে। গুরুদেব আমাকে চিনতে পর্যন্ত পারলেন না। সে তো ওই সাধু বাবা গুরুদেবকে মায়াজালে বশ করেছেন, তাই তার মাথার ঠিক নেই। মশাই, এসব ভাবলেই আমার মাথা রাগে জ্বলছে। না না না, এই সাধু বাবাকে শায়েস্তা না করা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। না, কি করে সাহায্য করবেন সেটা কি একবার ভেবে দেখেছেন? দেখুন, আগের বার তো ওই ভৈরবীকে গুরুদেবের কথায় আনলেন, কোনো লাভ হলো না। হ্যাঁ, এই সাধুকে তাড়ানো কিন্তু খুব কঠিন ব্যাপার, হারে হারে টের পাচ্ছি আমরা। তাই বলে আমি কি ছেড়ে দেবো ভেবেছ? ছাড়বো না আমি। আমার পরিবারকে পর করেছে, যেভাবেই হোক এই সাধুর প্রতি গাঁয়ের মানুষের মনকে ভিজিয়ে তুলতে হবে। নায়ক মশাই, ভাবুন, কিছু একটা উপায় আমাদের বের করতেই হবে। ভাবুন। বাবা, আপনি হাসছেন বাবা? এ কর্ম কি আমার দ্বারা হয়? আমি তো সামান্য মানুষ, আপনার মতো তো সাধনাও করিনি। ঈশ্বর আমার কথা শুনবেন কেন বাবা? ওরে ডাকার মতন করে ডাকলে পাথরেও ফুল ফোটে রে। ঈশ্বরের প্রতি যখন বিশ্বাস আছে তখন নিজেকে উজাড় করে অন্তর থেকে ডাক ঈশ্বরকে। দেখবি পাথরে যদি ফুল ফোটে তাহলে কাঁটাতেও ফুল ফুটবে। ডাক, ডাক তাকে, মন থেকে ডাক, অন্তর থেকে ডাক তাকে। বাবা, নিজেকে কি ভাবে এই সাধু? হ্যাঁ, যা বলবে তাই ফলবে। আমার বর নাকি বুনো কাটায় ফুল ফোটাবে। ওই সাধুকে নিয়ে ঢুকে দেখো একবার, কাঁটা যখন তোমাদের পায়ে ফুটবে না, হাড়ে হাড়ে শিক্ষে হবে। বলি ও লকায়ের বা, ভালো চাও তো ওই সাধুকে নিয়ে বিদে হও। আমার গুরুর অপমান আমি সইব না। দেখো, বাবা যা বলেছেন ফলবে। শিব শম্ভু, আমাকে তুমি যত কষ্ট দেবার দাও। কাটাতে কত বিক্ষত হয়ে যাক আমার শরীর, কিন্তু বাবার শরীরে যেন কাটার আঁচল না লাগে, সেই ব্যবস্থা তুমি করো শিব শম্ভু। জয় শিব শম্ভু, জয় মহেশ্বর, জয় শিব শম্ভু।
জয় মহেশ্বর, জয় শিবশম্ভু, জয় মহেশ্বর। সাধু দেখছি তোর বরের মাথাটা একদম খেয়েছে রে দিদি। ঈশ্বর ওর কথা শুনে নেবে আর কাটা ফুল হয়ে যাবে। কি বলছে? হ্যাঁ,